সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দা টপার বাংলাদেশে। তো এটা হয়তো আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমি আপকামিং যারা এসএসসি এক্সাম দেবে তাদের জন্য একটা বার্তা দিতে যাচ্ছি, যারা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে কিভাবে ভালো মার্ক তোলা যায় এসএসসি পরীক্ষায়। তো আমি আজকে তোমাদের সেই কথাটাই বলবো যে কিভাবে তোমরা যদি পড়তে পারো তাহলে তোমরা একটা এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, বা তোমার যেরকম একটা পরীক্ষা আসুক না কেন তোমরা যদি এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে পড়তে পারো তাহলে আমি আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, যারা 26 অথবা 27 বা ভবিষ্যতে দেবে, তাদের সায়েন্সের সাবজেক্ট অবশ্যই আছে বাংলা প্রথম দ্বিতীয়, ধর্ম বা বাংলাদেশের বিশ্ব পরিচয়, আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিত উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড। তো এখানে দেখতেছো তোমার 12টা সাবজেক্ট আছে। 12টা সাবজেক্ট যদি তোমরা পড়তে যাও তাহলে হয়তো দেখা যায় কি যে এলোমেলো হয়ে যায়, যে কখন ভাই আমি বাংলা পড়বো, কখন আমি গণিত পড়বো, আবার ইংলিশ বুঝি না, আমি ফিজিক্স বুঝি না, আমার রসায়ন খুব কঠিন লাগে, জীববিজ্ঞান মাথার উপর দিয়ে যায়। তো এই জিনিসগুলো করার ক্ষেত্রে মানে তোমাদের একটা ভাগ করতে হবে যে এই সাবজেক্টটা এই শাখায় পড়ে, আবার এই সাবজেক্টটা আরেক শাখায় পড়ে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, আবার ধর্ম, বাংলাদেশের বিশ্ব পরিচয়, আইসিটি, এগুলো তুলনামূলক বলা যায় এগুলো একটা বাংলা সাবজেক্ট, এগুলো তোমার মুখস্থ করার বিষয়। যে বাংলা প্রথমে তোমার গদ্য পদ্য আছে সেগুলো তোমরা মুখস্থ করবা, মুখস্থ করার পরে তোমরা পরীক্ষার খাতায় এই জিনিসগুলো লিখবা। বাংলা দ্বিতীয়তে তোমার বেশিরভাগ ক্ষেত্রে একই রকমই, যে দেখা যায় সে 10টা রচনা আছে, তোমার 10টা রচনা মুখস্থ করতে হবে, অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ মুখস্থ করতে হবে। ধর্মে তোমার অধ্যায় থেকে পড়া পড়া পড়ে তারপর তোমার পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের বিশ্ব পরিচয় একই রকম ধর্মের মতনই। আর আইসিটি অবশ্য একটু বোঝার জিনিস আছে, তা বেশিরভাগ ক্ষেত্রে এটা মুখস্থ বিদ্যার মতো কাজ করে। তাই এই 5টা মোট বিষয় আছে, এগুলা পড়তেছে হয়তো বাংলা বিষয়, যেগুলো হলো মুখস্থ বিষয়। বাংলা মানে কি আমি যেখানে লিখে দিতেছি এগুলো হলো মুখস্থ বিষয়, এগুলো হলো মুখস্থ, সম্পূর্ণ মুখস্থ। এখানে মনে করো বোঝার তেমন কিছুই নেই, হয়তো কিছু আছে খ নম্বরের জন্য যেগুলো তোমার হালকা বুঝবা, বাকিটা তোমরা অনুধাবন করে লিখে দিয়ে আসবা। তাহলে এইটা কি আসে আমার প্রথম একটা ভাগ। আমি দেখো আমরা 12টা সাবজেক্ট থেকে 5টা নিয়ে একটা ভাগ করে ফেলছি, হলো বাংলা বিষয়ের ভাগ। এই বিষয়ে আমরা 5টা সাবজেক্ট চলে গেল। তারপরে তোমার দেখা আছে কি যে গণিত বিষয় ভাগটা, তোমরা হয়তো যারা পড়ছো তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখছো যে গণিত আর উচ্চতর গণিত প্রায় একই রকমই, দুইটার ভিতরে তোমার গণিত আছে। এখানে তোমাদের মন করে বিজ্ঞানের কোনো ভাষা নাই বা বাংলা বইয়ের কোনো গল্প উপাদ্য নাই, সরি গল্প বা পদ্য গদ্য নাই। এখানে শুধু আছে তোমার গণিত, এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো, এই বীজগণিত রাশি, ওই বীজগণিত রাশি, উপপাদ্য সম্পাদ্য এগুলো আছে। তাই আমরা এই দুইটাকে আমরা একই শ্রেণীতে রাখতে পারি। এগুলা কি গণিত বিষয়, এখানে কি বোঝার জিনিস আছে। তারপরে আছে কি আমাদের বিজ্ঞান বিষয়। বিজ্ঞান বিষয়ে আছে কি পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান। এই তিনটা তোমার একই রকমই, এই তিনটার হয় কি যে পদার্থবিজ্ঞান বোঝার অনেক কিছু আছে, আবার রসায়নে তোমার বোঝার অনেক কিছু আছে, আবার জীববিজ্ঞান হয়তো একটু মুখস্থের মতো, কিন্তু এখানে বোঝার অনেক কিছু আছে। তুমি যদি চিত্রগুলো না বোঝো তাহলে তুমি এখানে মন করে কিছু অ্যান্সার করতে পারবা না। জীববিজ্ঞান বেশিরভাগ ক্ষেত্রে তোমার চিত্র বুঝতে হবে, তোমার ভিতরে জিনিসটা বুঝতে হবে। তো এই বিষয়গুলো কিসের মধ্যে পড়ে, এগুলো হলো বিজ্ঞান বিষয়ের মধ্যে পড়তেছে। আর আজ থেকে আমার লাস্ট দুইটা সাবজেক্ট বাকি আছে, 12টার ভিতরে দুইটা, সেটা হলো ইংলিশ ফার্স্ট আর সেকেন্ড। এটা হলো তোমার আলাদা একটা জিনিস, যেমন এই তিনটা আলাদা এক ভাগে ভাগ করা হয়েছে, আবার এটা মনে করো আলাদা একটা ইংরেজি বিষয়। তো এই বিষয়ের পর্যন্ত তোমরা ইংলিশ ফার্স্ট সেকেন্ড পড়ো, ফার্স্ট আর সেকেন্ড পেপার পড়বা, দেখবা এই জায়গায় এই জিনিসটা আলাদা করে দিবা। ইংলিশ ফার্স্ট পেপার আছে কি তোমার 50 মার্কের মতো দিয়ে দেয় হলো রাইটিং পার্টস, আবার সেকেন্ড পেপার 40 মার্কের মতো রাইটিং পার্টস, এগুলো তোমরা মুখস্থ করবা। আর রাইটিং যে সেকেন্ড পেপারে যেগুলো আছে গ্রামাটিক্যাল পার্টস, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার ফলে দেখবে কি এক সময় তোমরা পারতেছো। তোমরা যদি এই সেকেন্ড পার্টে তোমার অবশ্যই দরকার কি গ্রামাটিক্যাল রুলস। তুমি যদি রুলস না জানো, হাজারো প্র্যাকটিস করার পরে তোমার কাজ হবে না। তাহলে রুলস জানায় তোমার এই যে সেকেন্ড পেপারে যে গ্রামার পার্ট গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবা কি যে তুমি অটোমেটিক পারতেছো, ওই সময় আর তোমার রুলস মুখস্থ করার দরকার হচ্ছে না। তাই তোমরা যদি সেকেন্ড পার্টে মন করো ভালো করতে চাও, সেক্ষেত্রে রাইটিং এ ফোকাস করবা। আর যে রুলস গুলো আছে, রুলস করার মুখস্থ করার পরে তুমি মন করো এগুলা এক্সারসাইজ করবা। প্র্যাকটিস করতে করতে তোমার সেকেন্ড পেপার ভালো হয়ে যাবে। আর ফার্স্ট পেপার বেশিরভাগ ক্ষেত্রে আছে মন করো মুখস্থ, এখানে তোমরা বুঝবা, হালকা বুঝে খালি মুখস্থ করে ফেলবা। অর্থ বুঝে মুখস্থ করলে ফার্স্ট পেপার তোমার ডান। তাহলে এই 12টা সাবজেক্টে যদি তুমি ভাগ করে নাও, যে আমি 4টা ভাগে ভাগ করলাম, তাহলে তোমার ইজি হয়ে গেল না। যে আগে কি পড়তাম, আমি 12টা সাবজেক্ট পড়তাম, 12টা সাবজেক্ট পড়ার ক্ষেত্রে হয়তো কি যে কোন সময় কোনটা পড়বো, কোন সময় কোনটা ভালো লাগতেছে, এই সময় এটা বুঝি না, এলোমেলো যেতেছে। আর একে দেখি তোমাদের 4টা মেইন ভাগে এসে পড়ছে।
4টা মেইন ভাগে আসার ফলে কি হইছে, এই যে তোমার মনে করো এখন দূর থেকে দেখে বলছি যে আমার 4টা সাবজেক্ট মোট পাঠ আছে, আর এগুলা ভিতরে থাকুক। তো মনে করো তুমি সকালে উঠলাম, সকালে ওঠা কিন্তু সবার ব্রেন ফ্রেশ থাকে। এই ক্ষেত্রে আমাদের প্রথম এই প্রায়োরিটি ভাবে কি গণিত অথবা বিজ্ঞান, বিজ্ঞান বিষয় যেগুলো আছে, গণিত উচ্চতর পর্যন্ত আমরা গণিত আমরা করলাম, তারপরে যদি আমরা একদিন গণিত করলাম সকালবেলা, আরেকদিন বিজ্ঞান করলাম সকালবেলা, এই আমরা যদি একটা সার্কেল চালাতে পারি তাহলে আশা করি একটা ভালো রেজাল্ট হবে, কারণ সকালবেলা সবারই ব্রেনটা ফ্রেশ থাকে, চেষ্টা করলে সকালবেলা সবাই পারে। আর ইংলিশ তুমি চাইলে বিকালবেলা একটা ফ্রেশ মুডে আসো, তুমি ইংলিশে কথা বলতে পারলে, ইংলিশ প্র্যাকটিস করলা, সেক্ষেত্রে তোমার ইংলিশ প্র্যাকটিস হলো। আর বাংলা বিষয়গুলো যেহেতু এগুলা তুমি বোঝার জিনিস থাকে না, এগুলা মাথা তেমন খাটা হয় না, তুমি রাতে পড়ে নিলা, ঘুমানোর আগে তুমি 2 থেকে 3 থেকে 4 ঘন্টা সময় দিলা যে এগুলো কমপ্লিট করার জন্য। আমি কমপ্লিট করে ফেললাম। আসলে ভাইয়া অনেকে জিজ্ঞেস করে যে কি আমি দিনে কয় ঘন্টা পড়বো, আসলে তুমি যদি বুঝো তুমি যদি 1 ঘন্টা পড়তে পারো তাই তোমার জন্য অনেক। আর তোমার মনে করো 12 থেকে 14 ঘন্টা পড়ে অনেকে খারাপ রেজাল্ট করতেছে, অনেকে বুঝতেছে না, আবার অনেকে দেখো 2 থেকে 3 ঘন্টা পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট আনতেছে। তোমাদের এরকম বন্ধু বান্ধব আছে না যারা দেখছো খুব কম পড়ে কিন্তু একটা ভালো রেজাল্ট করে? কারণ কি তারা বুঝে পড়ে, যতটুকু পড়ে দরকারি জিনিস পড়ে, আর যেগুলো মনে করো দরকার সেগুলো পড়ে যায়। আর যারা এভাবে পড়ে তারা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারে। তোমরা যদি এভাবে এই যেটা আমি একটা স্ট্র্যাটেজি দেখাইলাম, এই স্ট্র্যাটেজি মেইনটেইন করে পড়ো, আশা করি তুমি যে কোনো পরীক্ষা, এসএসসি পরীক্ষায় তো এসএসসি পরীক্ষা আগে আমি জিনিসটা দেখাইলাম, যে কোনো পরীক্ষায় তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা। আমি এটা দেখাইছি এসএসসি যারা বিজ্ঞান বিভাগ আছে তাদের জন্য, আর যারা কমার্স অথবা আর্টসে আছো তারা তোমাদের নিজের মতো একটা ভাবনা চিন্তা কইরা তোমরা এইভাবে করে সাজিয়ে নিবা। আশা করি তোমরা সবাই ভালোভাবে ভিডিওটা দেখছো, আর তোমরা আমি যে কথাটা বলছি তোমরা এই কথাটা তোমাদের জীবনে কাজে লাগাবা, তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট করতে পারবা যদি ভালোভাবে চেষ্টা করো। অবশ্যই পারবা। আমি আছি তোমাদের সাথে, তোমাদের কোনো প্রয়োজনে যদি কোনো কিছু না বুঝো তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ।